أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: حرمت النار على ثلاثة أعين: عين حرست في سبيل الله، وعين بكت من خشية الله، وعين غضت عن محارم الله. وفي حديث آخر: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، والإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق بالمسجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بشماله تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا معبود إلا الله، لا مشهود إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. जनाब محترم सदर मजलिस साहेब मद्दजिल्लाहु
মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সম্মানিত বুজুর্গানে দিন, মুরব্বিয়ান, আমার যুবক তরুণ ভাইয়েরা, আর বাড়ি ঘরে থাকা পর্দার আলের মা ও বোনেরা, এত অঞ্চলের মানুষের উলামায়ে কেরাম, আউলিয়া কেরামের প্রতি বিশেষ মহব্বত আছে। আমরার প্রতিও আপনার মহব্বত আছে। আর এই হিসাবে দিনী নিসবতে এই মহব্বত আল্লাহর কাছে বড় প্রিয়। তো আমরার মহব্বত, দিলর জজবা, আবেগ, এটা হইল এক কৈফিয়তর নাম, এক জোশর নাম, এক ইমোশনের নাম। এটারে যদি আমরা আল্লাহর পথে আর লিওজিল্লা ব্যবহার করতাম পারি, এই মহব্বতের জন্য তো পৌঁছাইয়া ছাড়িব। আর বেপথে মহব্বত ব্যবহার হইলে এটাও মহব্বত হয়, জজবা ইনও পাওয়া যায়, মানুষে জানও দিলায়, মগর এইটায় তারে জাহান্নামে লইয়া যায়। মানুষ আত্মহত্যা করে মহব্বতের খাতিরে। মানুষের লগে মহব্বত হয়, জীব জন্তুর জানোয়ারের লগে পর্যন্ত মহব্বত হয়ে যায়। আর আধুনিক কালে এই জাতীয় আজব ঘটনা বেশি ঘটে, যে জমানাত মানুষে বালা কাপড় ঠিক কাপড় ছিড়িয়া পিন্ধে স্টাইল মনে করিয়া, পারা কাপড় আগে জোড়া দিত, এখন বালা কাপড় ফারিয়া পিন্ধে, কিতো গেছে বলে স্টাইল। ও তো চলে। মাথার চুল কাটিলে সব বাড়তি হইতো, রাত থাকলে সব লম্বা হইতো। এখন কয়েক গেছা লম্বা, কয়েক গেছা বাড়তি, কত গেছা লাল, কত গেছা হলুদে, কালচে, বিভিন্ন এক মাথার চুল 3-4 ডিজাইন রং, এটা কি ভাই বলে স্টাইল। তো এইভাবে মানুষের মহব্বতরে মিসইউজ করেন। ক্রিকেটের লগে মহব্বত করেন, খেলাধুলার লগে, টেলিভিশনের লগে, পিকনিকের লগে, ক্রীড়ার লগে। হইন ক্রীড়া প্রেমী, ক্রিকেট প্রেমী, সংস্কৃতি প্রেমী, কথা শব্দ পাওয়া যায় না। এটা হইল, ইয়াদ রাখুন জানি, এটা হইল সব বিপদগামী কথাবার্তা। এটাও মহব্বত, মগর আপনার আমার মহব্বত যদি আল্লাহর ওয়াস্তে গুড়াইতাম পারি, ঝুঁকাইতাম পারি, চালাইতাম পারি, এই মহব্বতের জন্য তো হইয়া ছাড়িব ইনশাআল্লাহ। আমি হাদিস পড়েছি, পরে আলোচনা করি। আর যাই হোক, আমারও সময়ও বেশ নিতাম নাই। আগেও মোহতরম মৌলানায় সুন্দর আলোচনা করছেন, বাদেও এখন শুনিয়ার বরাক উপত্যকার খ্যাতনামা ওয়াইজ মোহতরম হজরত মৌলানা অনুপূর্ণ মিট কমাইলি তো আলহামদুলিল্লাহ ও হদিস পড়ে গেছি আপনার এই না দেওয়ায়, আল্লাহ পড়াইছেন। তো এই হিসাবে আমি 2 হাদিসে পাক তিলাওয়াত করছি, আর এক আয়াতে কারিমা ওগুন সামনে লইয়া, ও খালি হদিসের উপরে, আয়াতের উপরে সংক্ষিপ্ত মাহমুদ, যা আল্লাহ তৌফিক দিবার। সময় বেশ নিতাম নাই, যা সময় দিয়েছেন তাই চেষ্টা করবো 10-15 মিনিট কম লাগাইবার। তো আমি আয়াত পড়েছি, এখানে বিষয়টাও দেখিয়া দিয়েছেন, ইসলাম ও বর্তমান আধুনিকতায় যুব সমাজ। আলহামদুলিল্লাহ, অর্থাৎ বর্তমান আধুনিক যে ছুবল, যে গ্রাস, যে আগ্রাসন, যে হামলা, যে ঠাক, যে আক্রমণ মুসলিম যুব সমাজের উপরে চলের, যুবতী সমাজের উপরে চলের, সারা বিশ্বের যুবক আর যুবতীদের উপরে চলে। কেবলমাত্র মুসলমান নাই, মুসলমান ফার্স্ট টার্গেট, কিন্তু সারা পৃথিবীর যুবতী হল টার্গেট, যুবক হল টার্গেট, এর বাদে গরিব হল টার্গেট, দুর্বল মানুষ টার্গেট, জেনারেল পাবলিক, কৃষক, শ্রমিক হল টার্গেট। ধনী দেখো মারতে পারে না, ধনীর দল শুধু বাড়ে, 12,000 কোটি, 11,000 কোটি, 22,000 করুড়ে হয়, এক একটায় মারিয়া বইতরা। গরিবের হতেও মারব। তো ধনীর দন বাড়ে, গরিব বরবাদর। সারা বিশ্বত গরিবর অধিকার লঙ্ঘিত হইতেছে। এহেন অবস্থায় আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর নবী সৈয়দুল কাউনাইন, সরওয়ারে কায়নাত, সরকারে দু জাহান, হুজুরে পুরনূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাসবার কি পথ হইয়া দিতে আমরা দেখি। তো বর্তমান আধুনিকতায় যুব সমাজ ইসলামে কোন পথে চলবার কথা হয়, এইটাই হলো আলোচনা। তবে আধুনিকতাটা তোরা দেখি আমরা আরো একটু হইলিছি, আরো তোরা হই। আধুনিকতা হইল, একদিকে মানুষে ময়মুরব্বীর ইজ্জত দেওয়া বুঝ পায় না, শুধু স্টাইল আর ডিজাইনের পিছে যায়। মা বাবা আর মুরব্বী, আলিম উলামা, বুজুর্গ, দরবেশ এরার দাম দিত এখান বুঝ পায় না। এক। দ্বিতীয় হইল গরিব দুঃখী মানুষের প্রতি অনুগ্রহ আর দয়া করবার যে মানসিকতা, এটা কমিয়ে আইছে। 3 নম্বর হইল
আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত বস্তুরে পর্দার ভিতরে তৈরি করছেন। দুনিয়া তো তারা পর্দার ভিতরে রাখছেন। একটা কমলা খাওয়ার অংশ থাকে বাইরের একটা আবরণের ভিতরে, ইট ইজ কল্ড পর্দা, এর নাম পর্দা। একটা আম বড় ভালো ফল, দামি ফল, ভিটামিন অত্যন্ত সমৃদ্ধ, গুণ সমৃদ্ধ খাবার, একটা ভিটামিন সমৃদ্ধ, কিন্তু তার বাইরে আবরণ আছে, এর ভিতরে মূল আম। বাইরের অংশ আম ঢাকিয়ে রাখে, মগর আম নাই, মূল আম ভিতরের খাবার অংশ। কাঁঠাল বা ভিতরের ফল, সমস্ত ফল যত ভালো ফল তত শক্ত আবরণ। বেল খুব ভিটামিন এক বস্তু, পেটের অত্যন্ত লাভ, শক্ত আবরণ বাইরে। ও মানুষরে আল্লাহ চামড়ার কোনো আবরণ দিছেন না, কাপড়ের আবরণ দিবার লাগি অর্ডার দিছেন। ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ কর ও আদমর আওলাদ তোমাদের জন্য আমি লেবাস অবতীর্ণ করছি। গরু, জীব জন্তু, জানোয়ারের কোনো লেবাস নাই। শীতও লেবাস লাগে না, গরমও লাগে না, লাগেনি না? মানুষের শীত এবং গরম উভয় টাইমে লেবাস আছে, এটা মানবীয় বৈশিষ্ট্য। এক গরুর লজ্জাস্থান দেখা যায় না, চামড়া দিয়ে দেখা থাকে। মানুষের লজ্জাস্থান চামড়া দিয়ে দেখা নাই, বরং চামড়া ওখান খাটিয়া কুলার কথা আইছে পুরুষ হইলে খতনার মাধ্যমে। চামড়া দিয়ে দেখা হইতো না, কাপড় দিয়ে দেখবার কথা আইছে। মহিলা এবং পুরুষ ঠিক ওরকম, উভয়ের ক্ষেত্রে। তো এই পর্দারে আজকে ধরা হয় নারীর অধিকার লঙ্ঘন বলে অভিযান। এই পর্দায় নাকি নারীরে ফিসে ফালাইদের, মহিলার স্বাধীনতা নষ্ট করিলার, মহিলার ফ্রিডম খাইলার। চতুর্থ কথা। প্লাস এই কথার ক্ষেত্রে এক কথা লগে প্লাস করি যুক্ত করি মনে রাখুক, আজকে ইউরোপ আমেরিকাতে মহিলা হলে পর্দারে সাংঘাতিক প্রত্যাখ্যান করছেন, খালি তান্তানোর অধিকারের বিপক্ষে যার গিয়ে হইয়া, যার নতিজাতান না মা ওগুলোরে মায়ের মতো থাকতে দেয়, না স্ত্রীরে স্ত্রীর মতো থাকতে দেয়, না মেয়েরে মেয়ের মতো থাকতে দেয়, পশু পক্ষী জানোয়ারের মতো জিন্দগি উপহার দিছে তারারে। ইসলাম প্রত্যাখ্যান করিয়া আল্লাহর দেওয়া গন্ডি ক্রস করার কারণে আজ তারা নারীত্ব সতীত্ব লোপ পাইছে। কোন কোন দেশ বিয়ার আগে সরকারিভাবে স্বীকৃত অনেক মেয়েরা সন্তানের জননী। 20 থেকে 25% শিশু বারোই যান জারজ সন্তান, বাবা নাই, মায়ও হয় না খায় বাবা। এই জায়গাত নিয়ে তারা পৌঁছাইছে। এবং মেয়েরা বাচ্চা জন্ম দিতে চায় না, যার কারণে মা এই শব্দ অবলুপ্ত করিয়া নতুন আরেক শব্দ আর সারেগা মাদার, বাড়াটি মা। চিন্তা করুক, যে মায়ের পায়ের তলায় আল্লাহর নবী ফরমাইতরা বেহেশত, আলা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের তলায় বেহেশত। এই সেই মারে মা থাকতে দেন না, ফার্মর মুরুখ বানার, ফার্মর গরু বানাইতো স্যার, বাড়াটি মা মানে মায়ে টান রেহেম গর্ভথলি বাড়া দিবা, অন্য এক বাচ্চা জন্ম হইব সেইরর নাজাইজ জিনার মাধ্যমে, আর এরপরে বাপে তার বাচ্চা লইয়া যাইব কি, মা টান হতে যাইবা কি। গরুর গেলে বাজার তাই কিনে আনেন, মা বাবার পরিচয় নাই, এক বাচ্চা মানুষের রাখবো, বাপরও পরিচয় নাই, মায়েরও পরিচয় নাই। এই তথাকথিত আধুনিকতা আর এই বর্তমান আধুনিকতায় খানো দিছে মানব শিশুরে গরুর বাচ্চা, মানব শিশুরে মুরগের বাচ্চা, ছাগল কুকুর বিড়ালের বাচ্চা তাকে আর জঘন্য জায়গাত নিছে। হয় ঠিক নেই? আধুনিকতার আর এক দৃষ্টান্ত দেই নেই আমরা উভয়ে। তো হঠাৎ পত্রিকা এখন হাতে লইয়া পড়িয়া এখানে দেখি লেখা, অনেক ওয়াজ হইছিও যে যেখানে সেখানে মানব শিশু নিক্ষেপ করার দিন শেষ হয়ে গেল রাশিয়ায়। কইল এটা কি তোর খবর? মানব শিশুতে এই নিক্ষেপ করা কি যত্রতত্র লেখছে, যেখানে সেখানে নাই। খবর পড়লাম, পড়িয়া দেখি লেখা যে রাশিয়াতে বিভিন্ন সময় অবৈধ জারজ সন্তান জন্ম লইলায়, গ্রামও যেগুলো কইন আরো বাদ শব্দ এগুনান জারজ সন্তান, নাজাইজ আওলাদ। তখন লোকলজ্জার বয়ে মায়ে এই বাচ্চারে কুলো তো রাখে না, রাতের অন্ধকারও কোনো খানো ফালাইয়া আই হয়, হায় হায়। তখন পাগলা কুকুরে কিংবা সিগালে আইয়া এই বাচ্চার মাথা খায়, ফাও খায়, শরীরের কিছু অংশ খাইলায়। পরের দিন পাওয়া যায় গিয়া রাস্তার ধারে কাছে এক মানুষের সন্তানের মাথা আছে, বদন নাই, কিংবা তোর বডি আছে, মাথা নাই, এক হাত নাই ওলা, বা 2 হাত নাই, বদন আছে, এইরকম বিক্ষিপ্ত আপনার বিকলাঙ্গ অবস্থায় পাওয়া যায়। ও সরকারে কিছু ডাস্টবিনের মতো বস্তু বানাইতরা, যে এই জাতীয় বাচ্চা যারা ফালাই দিত, নিক্ষেপ করতো, তারা ও জাতীয় বক্স নিয়ে রাখি দিব। তো সরকারি বাহিনী নিয়েও বাচ্চাটারে লালন পালন করিয়া বড় করবা, ইগুয়ার রাস্তাঘাটে ফালাইবার খাম নাই।
ও লেখাওয়ার যত্রতত্র নিক্ষেপ করার দিন শেষ, শিশু নিক্ষেপ করার দিন শেষ হয়ে গেল রাশিয়ায়। আন্দাজ পাইছেন নিয়ে নিউজে কি তাহর কথাটা বুঝাইলে বুঝবা। আপনারা দেখছেন একটা বিলাইয়ের বাচ্চাকে পাইলে বাড়িতে নিয়ে ফেলে, শিকারি হইব, মায়া করবো, বড় হইলে তার যে সবাই যাও। এটা কুকুরের সাত বাচ্চা দিয়ে, কিন্তু কোথায় কাটে কুকুরের বাচ্চা মরা দেখলেন হবু যে মাথা নাই, ঠ্যাং নাই, পাও নাই, মাসে বাড়িতে নিয়ে ফেলে কেউ শিকারর লাগি, বা এমনি কুকুরের মা কুকুর নিয়েও তার বাচ্চা লইয়া বড় করিয়া এর ফলে সরে। কিন্তু আজকে আমরা তথাকথিত মডার্নাইজেশন, তথাকথিত আধুনিকতায় নিয়ে পৌঁছাইছে কেন? মানব শিশুরে কুকুরের বাচ্চা, বিলাইয়ের বাচ্চা, সিগালের বাচ্চার চাইতে আরো জঘন্য অবস্থায় নিয়ে দিছে। হয় ঠিক নেই? তাও কার আধুনিকতার এক্সাম্পল বেশ দিবার রকম নাই। এক দুইটা আগে কইলিছি, মাথার চুলো ধরছে নিয়ে চুল খানো নিয়ে যাইছে, দেখরা আপনারা সেরোর সাইরো বাজু খামানি লইয়া উপরে ছাতার মতো দিয়া রাখছে, এটা মাথার চুল। এহলিকুহু কুল্লাহু আবিত্রুকু কুল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ক্ষেত্রে কইতা, এর মাথা খামাওতে পুরা মাথা খামাও, আর যদি চুল রাখতে আর ওতে সব চুল ছাড়ি দেও, সব সমানভাবে লম্বা হোক। ই মাঝখান ছোট, আগখান লম্বা, পিছখান লম্বা, মাঝ বাট্টি, সাইরত আরো বাট্টি, খেরোর আবার চতুর্দিক মুন্ডানো, উপরেরটা লম্বা, খেরোর সামনা লম্বা, পিছন লম্বা, মিডিল থুড়া কাটা, আর চতুর্দিক আবার মুন্ডন করা খামানো। ই কি নমুনা শুরু হইল হোক? এটা তথা কথিত আধুনিকতা আমরা এমন নিয়ে যাইছি। আর আগে তো কইলাইছি, এক সময় মানুষের সিরিয়া কাপড় তালি দিয়া জোড়া দিয়া বিনতো, এখন আধুনিকতায় আমরা বালা কাপড় সিরিয়া বিন্দার। ওনো বাহুর ইকানে কাপড় ছিড়া, ইকানে ছিড়া, হাঁটুর ইকানে ছিড়া, রানের ইকানে ছিড়া, কিতারে ভাই এটা বলে আধুনিকতা? অনেক কথা আছে, অনেক কথা আছে। সন্তান জন্ম দিতে দেয় না, বাড়াটি মা বানানি ওর, মায়ের বাচ্চার মা হইতো চায় না, অনীহা অনিচ্ছা, খালি বাড়াটি মা আনা ওর। এইভাবে যদি এক বাড়াটি মায় আর ফেট বিক্রি করে 1 বছর লাগে 1 লাখ টাকা নেয়, তেই মায়ে এই বাচ্চারে আর মোহব্বত করবো, বা বাচ্চায় কোনোদিন মা হইব? আর আল্লাহ যে কইছেন মা বাপ যদি তোমার তা কইন, তে আল্লাহর হুকুমের বাদে সবচাইতে বেশি এরার হুকুম মানো, এরার খেদমত করো, আল্লাহর জন্য পাইবাই। এই জাতীয় জিনিস আর থাকবো পৃথিবীর? তো মানুষের আর পশুতে বেশমটা কোন জায়গায় থাকবো? কোনো বেশম থাকতো নাই। এই তথাকথিত আধুনিকতাবাদীরা, এই সকল্ড প্রগতিবাদীরা আমরা পশু, জীব, জন্তু, জানোয়ার বরং আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগের চাইতে আরো নিকৃষ্ট অবস্থার দিকে ঠেলিয়া দিতে স্যার। কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই, কোনো অনুগ্রহ নাই, শুধু অধিকার আর অধিকার। এখন নতুন আইন আইছে যে পরকীয়া প্রেম বলে বৈধ, অর্থাৎ এক মেয়ে লোক বিয়ের পরে স্বামী ছাড়িয়া যদি আরো কোনো পুরুষের লোকে ঘুরার যাইতে চান, যাওয়ার বলে অধিকার আছে। নাউজুবিল্লাহ। এটা কোনো মানুষে বরদাস্ত করবো? কোনো বালা মানুষের মেয়ে বা কন্যা এই কথা স্বীকার করতে চাইব? পশুর মতো থাকতে চাইব? কিন্তু আপনার সুযোগ দেওয়া হইতেছে বর্তমান আধুনিকতার ঠেলার ছোট, ওইগুলো আইনি বৈধতা দেওয়া হওয়ার। এই কয়েকদিন আগে আমরা দিল্লির মাননীয় হাইকোর্টে রায় দিচ্ছেন যে প্রাপ্তবয়স্ক মহিলা যে কোনো পুরুষের লোকে থাকতে পারে, কোনো বাধা নাই। ইসলামে দৃষ্টিতে ফরক নাউজুবিল্লাহ, বিয়া ব্যতীত কোনো পুরুষের লোকে থাকতে পারে না। এখন এটা আইনি বৈধতা হয়ে গেছে। স্বামীর স্ত্রী যদি কারোর দ্বারা যায়, তাকে 2-4 দিন ঘুরিয়ে আয়, কেনে গেলা কইব আমার বয়ফ্রেন্ড, স্বামী হইলে কি হইলো আমার ফ্রেন্ড বানাইতে বাধা নাই, আইনে কর ফরক নাউজুবিল্লাহ। তো আধুনিকতা এখনো এর বুঝবে তো অনুতা কিনেন। এখন আই আমরা ইসলামও আল্লাহ কিতা কইন, আল্লাহ নবী কিতা কইন। আমি আয়াত পড়েছি সংক্ষেপে লক্ষ্য হরক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এক সাহাবী আয়া জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনার দ্বারে কাছে বইয়া জীবন কাটাইয়ার, যখন ইচ্ছা আপনারে দেখতাম পারিয়ার, আপনার মজলিসও বইয়া আপনার ওয়াজ নসিহত বয়ান তাবলীগ কোরআন শুনিয়ার, কিয়ামতের দিন আপনি তো সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর সবচেয়ে পিয়ারা হাবিব, আপনার দরজার জন্য তো বহুত উঁচা থাকবো, আমরা আপনারে কিভাবে পাইমু? প্রশ্ন তো শুদ্ধ প্রশ্ন, কথা তো সত্য। নবীজি তো আমরা দ্বারা থাকার কথা নাই। বাদাজ হুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসর, নবীজির শান ওর কোনো সীমা আছেনি। আল্লাহর বাদেও তান পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন। নবীজি তামসইন প্রশ্নের জবাব দিবার লাগি জিবরাইল আলাইহিস সালামে আসমান তাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত লইয়া নাজিল হইয়া, ও নবী তোমার উম্মতকে জানাইয়া দাও, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর রাসূলের কথা মানিয়া চলবো, আল্লাহর রাসূলের গোলামি করব,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করব, এরার কথা মানব, এরার হুকুম মানব, শরীয়তে ইসলাম মানিয়ে চলবো। তারে কইয়া দেখবা তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, কোনো ঘাবড়াহাটর কারণ নাই। সে সাধারণ মুসলমান হইলেও আল্লাহর আম্বিয়ায়ে কেরাম, নবী হল, শহীদ হল, আউলিয়ায়ে কেরাম, এদের সাথে তার হাসর নসর ঘটব। সুবহানাল্লাহ। ও আল্লাহ জানাইয়া দিলা ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যারা আল্লাহরে রাজি খুশিয়াত করে দুনিয়াতে থাকবো, আল্লাহর মর্জিরে তার মর্জি তাকে অগ্রাধিকার দিব, আল্লাহর হুকুম রে তার মনের চাহিদা তাকে অগ্রাধিকার দিব। যায় মনে যদি কয় করতাম আর আল্লাহ এখন হারাম করতো নাই, মনে যদি কয় ওবাই দেখতাম অমুকের লোকে কথা কইতাম, অমুকের প্রতি বন্ধুত্ব করতাম, আর দেখা যায় না আল্লাহ নারাজ হইবা, শরীয়ত বিরোধী কাম হইব, আল্লাহ নবীর সুন্নত লঙ্ঘন হইব, তাইলে এটা করতো নাই। এইলা যারা এরা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরা আল্লাহর অনুগ্রহ, এনাম আর পুরস্কার প্রাপ্ত মানুষদের সঙ্গে কিয়ামতের দিন থাকবো। এরা খারা আল্লাহ নিজে বয়ান দিয়া ফরমাইতরা মিনান নাবিয়িন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত সবচাইতে বেশি জামাত হইল আম্বিয়ায়ে কেরামের জামাত। এরাও আল্লাহর সবচেয়ে ফজল করমের মালিক। এই সাধারণ মুসলমান হে, কিন্তু ফাড়ায় ফাড়ায় জীবনে যৌবনে, বিয়ার আগে বিয়ার পরে, স্কুল লাইফে, কলেজ লাইফে, দোকানের গদিতে, খেতে মাঠে খামারে আর ব্যবসায়ে, শিলং, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ইটানগরে যেন যায়, তার আল্লাহর নবীর সুন্নতরে লঙ্ঘন করে না, তার আল্লাহর হুকুমরে কুরবানি করে না, তার আল্লাহরে নারাজ করে না, তার নবীর সুন্নতরে জিন্দা করার ইচ্ছা রাখে আর চেষ্টা করে, ভুল হয়ে গেলে লগে লগে তওবা করিয়া মাফ চাইয়া জাগাত আই যায়। ইলা বন্দা যারা, তারা নবী হলোর লগে কিয়ামতের দিন থাকবো। ওয়াসিদ্দিকিন, নবীর বাদে সবচেয়ে উঁচা দরজা হইল সিদ্দিক। সাহাবী থাকিও বড় সিদ্দিক, এটা খাস এক দরজা। সাহাবায়ে কেরামের মাঝে বিশেষ এক পজিশনের নাম হইল সিদ্দিকি, সিদ্দিকিয়া, যেটা আবু বকর সিদ্দিক সর্বসম্মতভাবে, আর কেউ থাকতেও পারেন। তো 2 নম্বর পজিশন যারা সিদ্দিক, তারা লগে থাকবো, অর্থাৎ এর মাঝে তো স্তর বেশন থাকবো না, লামিয়াই তো নাই, নবীর লগে থাকবো, সিদ্দিকের লগে থাকবো। ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, আর 3 নম্বরে যারা আল্লাহর রাস্তাতে জান দিয়া শাহাদাত বরণ করিয়া শহীদি দরজা পাইয়া আল্লাহর কাছে সম্মানিত বনছে, সুন্নত মোতাবেক আমল করার কারণে, শরীয়তের তোয়াক্কার কেয়ার করার কারণে, আল্লাহরে রাজি খুশি করিয়া জীবনে চলার কারণে, ওই সমস্ত বান্দারাও শহীদ হলোর সঙ্গে কিয়ামতের দিন থাকবো। ওয়াসসালিহিন, আর আউলিয়া কেরাম, নেকবখ মুমিন মুসলমানের সঙ্গে এরা থাকবো। চিন্তা শেষ নানি বাদে আল্লাহ ফরমাইতরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এরা কতই না ভালো দোস্ত, সাথী এবং সঙ্গী। আল্লাহ নিজে কইতরা হাসুনা উলাইকা রাফিকা, এই যারা নাম লইল আম্বিয়া কেরাম, শুহাদা হল, সিদ্দিক হল, সালেহিন, আউলিয়া, নেককার হল, এরা সাথী আর বন্ধুত্বর ক্ষেত্রে তো সবচেয়ে উত্তম। এর চেয়ে ভালো বন্ধু আর কেউ হইতে পারে। শেখ সাদিয়ে ফরমাইতরা ভালো সাথী রেজাল্ট ওখান টাইম ফরমাইতরা পায়ে দর জিঞ্জির পেশে দোস্তা, বাহকে বাবে গঙ্গাধর দোস্তা। ও বাগানও নিয়া যদি ফুল বাগানেও তৈ দেওয়ার মানসিক অপরিচিত থাকে, তের লোকে থাকা থাকি হাত পা বান্ধি আমার বন্ধুর দারুনিয়া তৈলাও অন আবার আরাম। বুঝছেন তো কথা? তো আল্লাহর মায়ার মানুষ, এরা আপনার দোষ বানাই আল্লাহ করে, এরা লোকে আপনার বিচরণ করাইব। যদি যৌবনে আল্লাহ খুশ করতাম পারি, আল্লাহ নারাজ করা তাকে বাঁচতাম পারি। বুঝা গেছে রে ভাই? ও আল্লাহ খুশ কিলা আর নারাজ কিলা, এই আপনার বিষয়ে এই আধুনিকতায় যুব সমাজে কিটা করণীয়, অর্থাৎ আল্লাহ খুশ করা, আল্লাহ রসুল খুশ করা, আল্লাহ নারাজগি থেকে বাঁচা। আর এই মর্মে আমি 2 হাদিস পড়েছি, কেবলমাত্র কিন্তু বাংলা অনুবাদ করবো, সময় কম নিব, আমার সময়ও শেষ হয়ে যা হয়ে গেছে। এক হাদিস পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন,
তিনটা চোখের উপরে আল্লাহ দুজখর আগুনটা হারাম নিষিদ্ধ ঘোষণা দিছেন। এই তিন চোখ দুজখর যাইত নাই, দুজখর আগুন এই তিন চোখরে ধরতে পারত নাই। এক নম্বর, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চৌকে আল্লাহর রাস্তা প্রহরীর কাম করে, পারাদারি করে, জাগ্রত থাকে, পারা দিয়া আল্লাহর ইসলামী মামলকতরে হিফাজত করে, তার দেশের হিফাজত করে, ইসলামরে হেফাজত করে, দিন শিখবার লাগি রাত জাগ্রত থাকিয়া কোরআন হিকে, হাদিস শিখে, দিন হিকে, মাসলা হিকে, এক কথায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে দিনের হেফাজতর লাগি, মুলক মিল্লতর হেফাজতর লাগি। এক নম্বরে আল্লাহ এই ব্যক্তির চোখের উপরে দুজখর আগুন হারাম ঘোষণা দিছেন। আর দুই নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুই, যে চৌকে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যে চৌকে খান্দে আল্লাহরে ডরাইয়া, আল্লাহ তোমার আযাব সহ্য করার কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। দুজখর আগুন 1000 বছর জ্বালানি হইছে, লাল হইছে, আর 1 বছর জ্বালানির বাদে সাদা হইছে, বা সাদা আসলো লাল হইছে, আর আরো 1000 বছর গরম করার পরে খালো হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, দুজখর আগুন এখন হইল খালা। নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম, তুমি তাই যে আগুন দিয়ে কল কারখানা, ইন্ডাস্ট্রি, চুলা রান্না বান্না করো, সেই আগুন থেকে দুজখর আগুন 70 গুণ অধিক পাওয়ারফুল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এই আগুনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, যে আল্লাহর রাস্তা খান দিতে পারে, আল্লাহর দরবারও চকুর পানি ফেলাইতে পারে, মানুষের লুকালয়েও কারে কানতেও, এই চকুর লাগে দুজখর আগুন হারাম হইব। আর 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইতরা, ওয়াইনুন গাদ্দাতান মাহারিমিল্লাহ, আর যে চৌকে আল্লাহর নিষিদ্ধ বস্তু দেখা থাকি, নিম্নগামী থাকে, নতইয়া থাকে, বিরত থাকে। আজকের সময়ে আজনবী সাজগুজ পৃথিবীর ডিজাইন হয়ে গেছে, শুধু সুন্দরী মহিলাদেরকে কিভাবে রাস্তা পার করা যায়, কিভাবে পর্দাত আনা যায় টানিয়া, কি যা পর্দা, টেলিভিশনের পর্দা, মোবাইলের পর্দা, স্ক্রিনের মধ্যে ইউটিউবও, গুগলও, অ্যাডভার্টাইজমেন্টও, বিজ্ঞাপনও, লেফটনের প্যাকেটও, বিস্কুটের প্যাকেটও, এখন মেডিসিনের প্যাকেটও, শুধু মহিলা আর মহিলা, তাও নগ্ন চেহারা লইয়া ডাকিয়া ঢুকিয়া নাই, চেহারারে কাপড়ের ডিজাইনও, শরীরও কাপড় পরিধান করতা, দেখো প্যাকেটও এক মহিলার ফটো। এই অবস্থায় দুনিয়া বেরিয়ে নিছে আমার ভাই ওগুলার। এই যে গজব মোবাইল, এটার স্ক্রিনের মধ্যে আপনার সামনে সব সময় আপনার ইচ্ছায় অনিচ্ছায় শুধু মহিলাদেরকে দিয়া ডান্স করানিওর, নাচ করানিওর। আর আগে যেখানে কইছিলাম মহব্বতর জজবা, আপনার এই মহব্বতর সহি জজবারে বিনষ্ট করা হয়, কুপথে আর বেপথে আর অপথে ইউজ করার চেষ্টা করা হয়। বলে তারা কেনে করে দেখা পাইবার লাগে করে, হয় ঠিক নিমাত। যে জিনিস আপনি বেশ দেখবো, বেশ বিকিব, এমবি খরচ হইব বেশি, তার অ্যাকাউন্টে টাকা আমাইব। আপনি ডাউনলোড করবা, তার অ্যাকাউন্টে টাকা আমাইব। আপনি দেখবা, সময়ে যাইব, টাকা খরচ হইব, তার অ্যাকাউন্ট ভরপুর হইব। যত বেশ আপনি দেখবা, তত বেশ টাকা তারা পাইবা। যে বই বেশ মানুষের দেখে, এটা রিলিজ হওয়ার পরে কোটি কোটি টাকা বই বানানো বলা হয় সিনেমার বই। তো যারা আপনি দেখতরা, তার ভিউয়ার্স বাড়িতরা, আপনি টাকা পার। আপনি দেখতরা, আপনি লাইক দিতরা, তার ভিউয়ার্স বাড়ে। বুঝছেন কোথায় যান? তার টেকা আর আপনার ইমান যার, তার টেকা আর আপনার দুজকি হইতরা, তার টেকা বাড়ে আপনার চোখ যার। আচ্ছা, আমি যুক্তির খাতিরে জিগাই, দুনিয়ার সবচাইতে বড় এক সুন্দর ফল, একটা সবচেয়ে কঠিন পাওয়া, খুব দাম, আঞ্জির কিবা, তো ও জাতীয় আরব দামি কোনো ফল শুধু আপনার মুখর দ্বারা নিয়ে খেয়ে ললকারি দেয় আর ঘুরায় ফিরায় আর এর বাদে লইয়া যায়, তো দেখায় আপনার স্বাস্থ্য ভালো হয়েছে, জিব্বাত মজা পাইছিলেন, ভিটামিন আইছেন, তো কিটা হইল? আইস তো শুধু দেখা নি চলে, ফাওয়া আছেন, ফাওয়া আছেন। আর সত্য কথা জানিয়া রাখুন, এই জাতীয় নায়িকা গায়িকা যারা সুন্দর চর্চা করে, দেহরে সুন্দর বানাইয়া দেখায় আর জুলায় আর বিক্রি করে, আর নারীত্ব ইজ্জত আর ভ্রম সম্ভ্রম রে এরা বিয়া করে না 25-30 বছর আগে। এখানে ইজ্জত নিশ্চিত, কোটি কোটি টাকা পাইব আর বড় বড় দুনিয়ক লগে রাত্রি যাপন করবো, নাইট ক্লাবও যাইব, এক রাত্রি থাকবো 1,50,00,000। এরপরে যেগুলো ওকে যে ওইবার টাইম হয়, তখন নামমাত্র এর বিয়া করে, এর বাদেও প্রায় 70% এর আর বিয়া পয়লা খান টিকে না। কথা বুঝলো তো? তো চোখ বাঁচাইবার চেষ্টা করো ভাই। এখন আল্লাহ সকলরে তৌফিক দেখ, বড় বড় কথা। আল্লাহ কোরআন শরীফ মুমিন দিয়ে গায়ে দিতরা, আমিও হদিস পড়ি আর ব্যস্ত তর্জমা করতাম না। মৌলানা তাই লোক সবার টাইম হয়ে গেছে, মানে লাই লাই লইয়া মানে এনগুসা করবো না, আর 10 মিনিট আমি এর ভিতরে শেষ করলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আজকে কইরা আধুনিকতায় যুব সমাজে কিতা করতা এই আধুনিকতায় নিয়ে বাজারও সব সুন্দরী মহিলারে বাজার পার করেছে তা অরিজিনাল সুন্দর মানুষ কম বেশিরভাগ তো ডুপ্লিকেট এখন বার হয়ে গেছে মেকআপ ড্রেসিং আর একজনে কইছেন যে আমরাও মেকআপের উপরে আসি এখন এর বাদে আমার এক বদরকে কইছেন হুজুর এখন শুধু মেকআপ না এখন পেইন্ট বার হয়ে গেছে ডাইরেক্ট প্রাইমার চেহারার উপরে প্রাইমার মারা হয় পেইন্ট করা হয় 1 সপ্তাহ 15 দিন রয় সুন্দর খেয়ে আর অসুন্দর খেয়ে বুঝবার কোনো বাপের সাধ্য নাই কিন্তু বাজারও তো সব সুন্দর খালি আপনার চোখ বরবাদ করবার লাগে খালি আপনার চোখ বরবাদ করবার লাগে বুঝলা তো কথা ও এহেন পরিস্থিতিত আপনার আল্লাহ আমরার আল্লাহ তার নবীরে হইয়া দিতে আপনার উম্মতরে হইয়া দেখবা আপনার উম্মতকে বলিয়া দিন কুল লিল মুমিনিন ও নবী আপনার যুবক পুরুষ উম্মতদের জানাইয়া দেন ইয়াগুযু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখটারে নত করিয়া রাখে ও ইয়াহফাজু ফুরুজাহুম আর তাদের লজ্জাস্থানটারে গুনাহ থেকে যাতে বাঁচাইয়া রাখে যালিকা আযকা লাহুম এতে করিয়া তাদের দিল চরিত্র আর জীবন পবিত্র হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন মাই আজমান লি মা বাইনা জামবাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ যে মানুষে তার দুই টুটের মাঝখানের জিহ্বা আর দুই পায়ের মাঝখানের লজ্জার জায়গা গুনাহ তাকি বাঁচাইয়া রাখবার গ্যারান্টি লইব আমি নবী তার জান্নাতে পৌঁছাইয়া দিবার গ্যারান্টি দিলাম ও আল্লাহ কইতে লাগি চোখ লামাও কারণ চোখে লজ্জাস্থান গুনাহ লইয়া যাইবার স্থান তোমারে লইয়া যাইব চোখে দেখবো অন্তাকি ব্রেইনও আসর পড়বো দিল মহব্বত হইব বৈধ অবৈধ বিচার হইতো নাই পরে এই জজবায় আপনার আত্মহত্যাত বাধ্য করবো বিপদগামীত বাধ্য করবো বাবার মায়ের বংশর গৌরব বরবাদ করবার কাজে অনেক সময় উদ্বুদ্ধ করবো ঠিক আছে নি মাত আর ইয়াদ রাখুন জানি আপনি 1000 বার চাইয়াও তকদির ক্রস করতে পারবানি মনে রাখি আমার ইয়াং ভাই হল যে মেয়ের লগে আপনার বিয়ে হইতো আপনার বাবার আপনার দাদার বাবা আদম আলাইহিস সালাম পয়দা করারও আগে আল্লাহ ঠিক করিয়া রাখি হারছইন তুমি 1000 চেষ্টা 1000 SMS 1000 হোয়াটসঅ্যাপ গ্রুপ আর 1000 সেন্ডিং রিসিভিং করিয়াও সেই মেয়ের সাতটা কি শর্তায় হরতায় নাই যদি সরো যদি ক্রস করিয়া বলে দুইজন যাইব গিতে আর বেফতে হয় তুমি মরবাই নাইলে সে মরবো নাইলে দুইজন মরবাই আল্লাহর তকদির ক্রস হইতো না হই আল্লাহু আকবার পয়লা হকুয়া মাতিকান বিশ্বাস হইছে তকদিরের উপরে আমরা ঈমান আনিয়া মুসলমান হইছি তো আল্লাহ করব জালনা ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমরারে জোড় জোড় বানাইয়া পয়দা করছি তো আল্লাহ তো পয়দাও করছে আপনার জোড়া ঠিক করিয়া আপনি কি তা সেই জোড়ার মহিলা এগু ক্রস করে দিতে পারবেন বলে না আল্লাহ হয়তো সুমাইয়ারে বিবাহ করবার ঠিক করলা আমি উমাইয়ারে বিবাহ করিলিমু ক্ষমতা আছে সেখানে এই SMS দিতে দিতে নিজের চরিত্র ইজ্জত টেকা বরবাদ টাইম সব তহর এর লাগে কোরআন হাদিসের আশ্রয় আমরা লইলাই নবী অকলর লগে হাসর হইব অলি অকলর লগে হইব শহীদ অকলর লগে হইব ইনশাআল্লাহ রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি সাহেব বাসান্দি সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুম মদনী সাহেব গঙ্গুহি সাহেব রাহিমাহুমুল্লাহ এরা লগে আমরা হাসর হইব আউলিয়া আম্বিয়া সুহাদা লগে আল্লাহ নিব ইনশাআল্লাহ যদি মনের এই উত্তেজনারে থামাইয়া রাখা যায় আর এটা মুরব্বী হইয়ালেও আঠাইতা নেই তখন তো উত্তেজনা কমিয়ে যাব ইয়াং ভাই হলে সিদ্ধান্ত লো এই যে আধুনিকতাবাদীরা আমরা বরবাদ করবার বস্তুরে ইজি করছে আমরা সজাগ হইয়া এটা তাকে বাসমু খো ইনশাআল্লাহ এর বাদে আমার আল্লাহ ফরমাইন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ذلك أزكى لهن নবীজি মুসলমান যুবতী মেয়েদেরকেও হইয়া দেন তারাও যাতে তারার চোখে হেফাজত করিয়া রাখে নত জানু করে নত করিয়া রাখে লজ্জাস্থানে গুনার কাজ থেকে বিরত রাখে এতে তাদের চরিত্র উন্নত হবে উত্তম হবে পবিত্র হবে বাদে আল্লাহ আরো নসিহত করছেন বেরিন ধরে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আর তারা যাতে তাদের সৌন্দর্যটারে বাজারে দোকানে মাঠে আটে ঘাটে টিউশনে মেলাতে আড্ডায় সবখানো বাহির করে না লুকাইয়া রাখে একমাত্র স্বামী আর যাদের সাথে বিবাহ বৈধ
যাদের সাথে বিবাহ অবৈধ হারাম অর্থাৎ মুহররমাত, স্বামী আর মুহররমাতে আবদিয়া ছাড়া আর কারো সামনে তাদের সৌন্দর্য যাতে বাহির করে না আপনি নিষেধ দেন। যদি তারা করে আর কচি কণ্ঠ দিয়া অভিনয় আওয়াজ দিয়া অন্যের মন নিজের দিকে অ্যাট্রাক্টেড করবার লাগিয়া কচি কণ্ঠ বানাইয়া সাজানো ডিজাইনের কণ্ঠে কথা হয়, আল্লাহ তাআলা ফরমাইন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার দিল বেমার আছে, বাদ নিয়ত আছে, সে লালস পড়িয়া তোমার ক্ষতি করার কামো লাগি যাইব, বান মারাইব, জাদু করাইব, বিপদ ফেলাইব, হাজার ক্ষতি করার লাগবো। হয়নি তা ঘটেননি? আল্লাহ সব দয় হইয়া দিলেছেন। ও বর্তমান আধুনিকতায় যুব সমাজ কোন পথে যাইতা হইয়া দেওয়ার আর সমাধান কল্পের থুলা মাতি দিয়ার। এর আগে আর এখন কই যারা এটা মানত না করবো, আল্লাহর নবী ফরমাইন আল্লাহ লানত করেন ও জাতীয় পুরুষের উপরে যারা নারীর মতো চলে, আর ও জাতীয় নারীর আর রাজালাতু মিনান নিসা, পুরুষের মধ্যে থেকে যারা বেটাইন বাবলিয়া চলে, পক্ষ উঁচু করিয়া চলে, খোলা মাথায় চলে, লেবাসর দাঁড় দাঁড়ে না, গুমটা গামটা দিয়া চলে না, পুরুষের মতো স্বাধীন মন লইয়া বুধবাইয়ের চলার অধিকার, এরার উপরে আল্লাহ লানত। আর পুরুষের মধ্যে তো যারা মহিলার ডিজাইন করে, এদিকে চুল মহিলার ডিজাইন, আজকাল তো চুলোর ডিজাইন অবশ্য চেঞ্জ হয়ে গেছে, এখন গেছে কি আরেক নমুনা, কাপড় লম্বা করে মহিলার লাগান ফাও ঘুরে, আতো খাড়ু, গোলার চেইন, খানে দিয়ে আবার ছিদ্র, কিতা ওইছে কিতা ভাই, সারার প্রিয় মাথা চুল কয়েক গেছা নীলুয়া, কয়েক গেছা হলুদ, কয়েক গেছা অন্য কালার, কিতা হয়েছে ভাই, খার গেছে অত সুন্দর বনবার লাগি এত কুশিস খড্ডায়। আর সারা মানুষের যদি সুন্দর লাগি যায় তো বাদে দশা কিতা করবো। মা বোনদের ক্ষেত্রেও সে একই কথা, আমার বোন খুব সুন্দরই হয়তো, কিন্তু যদি 100 মানুষের পছন্দ আপনারে ওই যায়, তখন কিতা সামলাইবে আপনি? আপনার দোকানও সামানও আছে 1 কেজি আটা, কাস্টমার 50টা, কিতা করবা? হয় কাস্টমারে মাইল করবা, আটা খেরো নসিব হইতো নাই, সিরিয়া বিরিয়া আটার বস্তা যাইবা খানো আর এগুয়া ধান ঘটিব, হয় ঠিক নেই? এটা কিসা কাহিনী কইয়ার না, নির্ভয়া হত্যাকাণ্ড করিয়া দেখো কোয়া। ওই যে দিল্লি তার একটা জিএস রোড যেটা হয়েছিল, নির্ভয়া হত্যাকাণ্ড কিলা, মেডিকেল সায়েন্সের ছাত্রী, ভালো মহিলা, বয়ফ্রেন্ড লইয়া আড্ডা দিয়ে আইতরা, রাস্তার কিন্তু কইছেন যে আড্ডা লইয়া তো হিগিয়ে গেল, আমরা খাইলাম না, ও বয়ফ্রেন্ডেরও ফিটিছইন, তার লগে বলাৎকার করিয়া মারিয়া লুয়া রড ইউজ করি মহিলারে বরবাদ করিছেন জালিম হলে। তো তার নিয়ত আইছে আটা 1 কেজি আর কাস্টমার 50টা, যখন আটার বাট আমার বেগো ঢুকতো না, এতে আটার বস্তা রাখতাম না, খুব মনালা জেলা কাস্টমার এরা ওলা বাদ নিয়ত করছে, যদিও এটা চূড়ান্ত জঘন্য, আমরা নিন্দা করিয়ার, খারাপ পাইয়ার, এরার সমতি আল্লাহ দান করতো, দোয়া করিয়ার এই জাতীয় মানুষের। কিন্তু যেটা ঘটবার তো ঘটে গেছে রে ভাই, কোরআন শরীফে যেখানে আগাম সতর্কবাণী দিছিল সেটা ঘটছে না নি? এর লাগে মা বোন তোরে হইয়ার, ভাই তোরে হইয়ার চোখ গুণ সাফাইলিও, ইয়াদ রাখিও অলিও হলে ফরমাইতরা, যদি কোনো মানুষে তার চকুর মধ্যে কন্ট্রোল করি লাইতে পারে, যেন দেখবার ইচ্ছা দেখতো আর যেন দেখতো চায় না, চোখে তামাই লাইতো পারে, তাহলে সারা দুনিয়ার ইবলিস হলে এখানে হইয়াও এই যুবক ছেলে বা এই যুবতী মেয়েরে গুমরা করতে পারতো না। আর যদি কেউ চকুর নিয়ন্ত্রণ হারাইলায়, তাহলে জুনায়েদ বাগদাদির মতো অলি তার গড় থাকলেও এর দিল রে ঠিক করা যাইত না। এর লাগে আউলিয়া কেরামে কইতরা, इस हंगामा हस्ती में এই সুরগুলময় পৃথিবীতে যদি 2, 4, 50, 60, 70টা যুবক আর যুবতী বারইলাও, যারা চোখের মধ্যে হায়ার সুরমা লাগাও, যারা চোখের মধ্যে হায়ার সুরমা লাগাইয়া তোমার বইন মার মেয়ের মতো ভাবিয়া চোখ লামাই লিতে পারো নিচে দি, আল্লাহর ফেরেশতা হলে তোমার আতো চুমা দিবা, তোমার ফাও চুমা দিবা, তোমার চোখের চুমা দিবা। कोई हया का सुरमा लगाने वाले निकलो, कोई हया का सुरमा लगाने वाला बन जाओ। इबलिस रोता रहेगा रात के रात, इबलिस रात खान দিব, পারলাম না এই যুবকরে বরবাদ করতাম, ইবলিস রে খান দাও, আল্লাহ খুশ হইবা, আর ইবলিস রে খুশ করো, মালিক নারাজ হইবা। আমার মা বোন তোরে হইয়ার, যুবক ভাই হলরে হইয়ার, ইশক মোহব্বত এটা স্বাভাবিক বস্তু। আমিও আপনার মতো যৌবন কাল অতিক্রম করিয়া যাইতেছি। আমার আরো ইয়াং যুবাই আছেন, কেউ আমার বয়সী, কেউ ছোট, অনেক বড়। ইয়াদ রাখুন জানি, এই যৌবন যাদের মনের মধ্যে উত্তেজনা, ইশক মোহব্বত জন্মা, এটা মানুষের অভ্যাস। ফরিস্তার এশ কয় না, পশুর এশ কয় না, ওইনি হে যেটা খাইবার ইচ্ছা খাইলাই। ফিরিস্তায় এশ মোহব্বত এটা বুঝইন না, আল্লাহ যেখান হইন ওখান বুঝইন, আর কিন্তু বুঝইন না তারা। আমরা আল্লাহ যেখান হইছইনি কেন বুঝি, আরে বাইরে কিছু না যাই মজা ইতাও কিছু বুঝি, এর নাম নানি আমরা হইন না। ও বুজরা গুরুরে আল্লাহ হইতরা
যারা বুঝার বাদেও তোমার ইশক মহব্বতর নাজায়েজ জজবারে পামাল করিয়া মারাইয়া আল্লাহর হুকুমরে অগ্রাধিকার দিবাই, তোমার হাসর তো ফেরেশতা হলর লগে, নেককার হলর লগে, নবী হলর লগে হইব। আর তখন কিতাব পাইতে চাও, আর কতখান নিতে চাও, আর কতটা চাইতে চাও, চাইও যা চাইবাই তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি নাই। শুধু তোমার অজানা অগণিত নিয়ামত আল্লাহ দান করবো জন্নত। আল্লাহ তাআলা ফরমাইন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতের ভিতরে যা চাইবো সব পাইবো। ওয়া লাদাইনা, আর আমার কাছে মাজিদ অতিরিক্ত আছে। ও আল্লাহ, তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার ইচ্ছার বাইরেও অতিরিক্ত আমার কাছে আছে, তাও দিব। আমি হাদিস পড়িয়া মাত শেষ করলিমু। আল্লাহর হাবিবে ফরমাইন, হাকিম মোহাম্মদ আখতার সাহেব এক কিতাব রূহ কি বিমারিয়া और उनका इलाज, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুই হাদিস পড়িয়া খালি অনুবাদ বাংলা করিয়া বয়ান শেষ। ফরমাইতরা মানা আশিকা ওয়া কাতামা সুম্মা মাতা ফাহুয়া শাহীদ। যদি কোনো মানুষের ইশক, মোহাব্বত, ভালোবাসা কারো প্রতি হয়ে যায় আর দেখে এটা পুরা করাত গেলে গুনাহ হইব, আল্লাহ নারাজ হইবা, বিপদগামী হওয়া লাগবো, কিংবা তো বাবা মার বদদুয়ার মধ্যে পড়ে যাইমু, অনিচ্ছার মধ্যে পড়ে যাইমু, তখন তার মনের মোহাব্বত রে, মনের ইশক ভালোবাসারে মনের মধ্যে চাপা দিয়া রাখিলায় না, যাই পথ ধরে না। কোনো মেয়েও ঠিক সেই কথা, নিজের ইশক মোহাব্বতের জায়গা ছাড়া হয়ে যায়, কিন্তু সেই কথা জাহির করিয়া বিপদগামী হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন যে এই কুরবানি করে কিয়ামতের দিন আল্লাহ তারে শাহাদাতের দরজা দান করবা। সব দোয়াই হইয়া বাতাইয়া গেছেন জ্ঞানা নেই। আরে হাদিস শুনিলে কত শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের খাস ওই ফরমাইন, ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমাইন ফাহিয়া শাহীদাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী আলাইহির রাহমা এই হাদিস উল্লেখ করতেন। যখন কোনো মহিলা জামে অবস্থা, একত্রিত অবস্থায় মারা যাইব, বুঝাই আর কান কমপ্লিট অবস্থায় মারা যাইব, পূর্ণতার অবস্থায়, সেই মহিলার আল্লাহ শাহাদাতের দরজা দিবা। অর্থাৎ এর ব্যাখ্যা কি লেখরা, হয়তো গর্ভবতী মহিলা, বাচ্চা গর্ভত রয়েছে, জন্ম হয়েছে না, মারা গেছে, আল্লাহ শহীদি দরজা দিব। দেখ কিবা কোনো সতী নারী সতীত্বরে ব্যয় করছে, নষ্ট করছে না, নারীত্বর মর্যাদারে বহুলুণ্ঠিত অর্থাৎ বেপথে নষ্ট করছে না, বিয়ার আগে মারা গেছে, শহীদি দরজা পাইব। কিংবা 3 নম্বর, বিবাহিত মহিলা সতীত্বরে অবতে নষ্ট করছে না, নিজের নারীত্বরে অক্ষুণ্ণ রাখছে। আর এক মহিলার লাগে সবচেয়ে বড় সিফত হইল সতীত্বর হেফাজত করা। নবীজি ফরমাইছেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, বিবাহিত হইলে স্বামীর কথা শুনে, আর নিজের লজ্জাস্থান দে ইজ্জত রে গুনাহ থাকি বাঁচিয়া রাখতে পারে, ইজ্জত রে হেফাজত করে, তাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাত, জান্নাতের সমস্ত দরজা তাকে যে দরজা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবো। মহিলার মর্যাদা আর সম্মান আছে তো ইসলামও খুব আছে। মহিলার মতো মহিলা হওয়া লাগবো, মরিয়ম বিনতে ইমরান, আয়েশা, খাদিজার মতো মহিলা হওয়া লাগবো। আর সিনেমা জগতের নায়িকা আর গায়িকার ডিজাইনে চুলরে 3 ভাগে ভাগ করিয়া বক্ষ দেশের 2 পাশে 2 অংশ আর পিঠের মাঝখান দিয়ে আরেক অংশ, কিংবা চুল কাটিয়া বি বা ডব্লিউ কিংবা ইউ ডিজাইন করা, সামনে দিয়ে কিছু পিছে দিয়ে কিছু কাটিয়া আধুনিক প্রগতিবাদী তথাকথিত মহিলাদের মতো চলা আর আয়েশার লগে জান্নাত যাওয়া, এটা কেমনে হইব? এটা হইতে পারে না। আমার মায়েরা, কিয়ামতের দিন যদি এই জাতীয় নাফরমান কোনো মহিলার দ্বারা উমানি হয়ে যায়, হাসর কি হইব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, বিয়া হোক কিংবা না হোক, বিয়ার আগে মরক বা পরে মরক, যে মহিলায় সতীত্বর হেফাজত করি লজ্জাস্থানে গুনাহ থাকি বাঁচাইয়া পাক পবিত্র রইয়া মরি হইব, আল্লাহ শাহাদতর দরজা দিবা। হয়তো মনের মানুষের মতো মানুষ কেউ পাইছেও না, জীবন খাটাই লিছে কোনো মতে, হালাল হারামর ভিতরে তমিজ করিয়া খাটাই তো পারছে। এটা হলো কেউ কারণে হইয়া রিলা নাই, মহিলারে জেলখানার তাক্ত শরীয়তে হইছে না। যদি স্বামী এমন জালিম হয়, প্রচন্ড মারধর করে, খাইতে দেয় না, নামাজ পড়তে দেয় না, মা বাপ দেখতে দেয় না, তাইলে এই জাতীয় স্বামীর কাছে তাকে তালাক লইয়া যাওয়া স্ত্রীর লাগে বিলকুল জায়েজ, ইয়াদ রাখুন জানি। আর কিতাবুল ফসল তফরিক ইলেকশন 18টা কারণ এমন আছে মহিলায় এই স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবো ইসলামী আদালত আইয়া, যে আমার স্বামী তাকে আমার উদ্ধার করিয়া দেও। কাজে মহিলারে জেলখানার টাকার কথা কোয়া হইছে না। যদি সহ্যের ভিতরে হয় আর কুরবানি করে আর রই দিতে পারে নিজের সতীত্বর হেফাজত করিয়া,
কিংবা বিবাহ হোক কিংবা নাও হোক, মাত মনে রাখুন জানি, তাইলে এই মহিলা শহীদের দরজা পাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে তো? যাই হোক, আমি অনেক সময় নিছি গিয়া, পরবর্তী মৌলানার টাইমও আমার আপনি চাপ দেওয়ায় বেশ নিছি, আমি আগে উচ্ছ্বাস করলাম। মনে আল্লাহ তাআলা আমরা দিনের সহি সমাজ দান করুক, সহি জজবা পয়দা করে দেখুয়া, যুব সমাজ, যুবতী সমাজ, মুসলিম সমাজ, অমুসলিম সমাজ সব রে হেদায়তর পথে চলবার তৌফিক দেখুয়া, হেদায়ত নসিব ফরমাকুয়া, সৎ পথে আনিয়া দেখুয়া হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না।